সরাসরি সজলদা আছেন। সজলদা, আমরা দেখলাম আপনি আসার সময় কলকাতা পুরসভার সামনে চোর চোর স্লোগান দিয়েছিলেন, কেন? আরে সব চোরেদের পাঠশালা ওটা, এটা বাবুল সুপ্রিয়া বলেছিল না, তো এটা একটা ছোট পাঠশালা। হ্যাঁ, এটা হচ্ছে চোরেদের ছোট পাঠশালা কলকাতা কর্পোরেশন। হ্যাঁ, জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আজকে বাসে ঢিল ছোড়া হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদেরকে আটকানোর একটা অভিযোগ আছে। এই ঢিল কিন্তু পাটকেল হয়ে ফেরত যাবে, এটা যেন ওরা মাথায় রাখে। এই ঢিল পাটকেল হয়ে ফেরত যাবে, এটা যেন আজকে যারা যে তৃণমূলীরা ঢিল মারছেন তারা মনে রাখবেন। বিধানসভার আগে আজকের এই ঐতিহাসিক ব্রিগেড, প্রধানমন্ত্রী যে কোনো সময় নামবেন এবং তারপর তিনি এখানে আসবেন, কি বার্তা শুনতে চাইছেন আপনারা? এবারে কি পরিবর্তন হবে? আমরা প্রধানমন্ত্রীকেও দেখাতে চাই যে বাংলা প্রস্তুত। আমরা প্রধানমন্ত্রীকেও দেখাতে চাই বাংলা প্রস্তুত, বাংলা তৈরি আছে, এটাই দেখাতে চাই যে তুমি শুধু একটু পাশে দাঁড়াও, তুমি একটু সাথে থাকো, তুমি একটু সাপোর্ট দাও, বাকিটা আমরা উঠে ফেলবো। আমরা গতকাল রাত্রি থেকে দেখছি বিভিন্ন জায়গাতে বয়কট বিজেপি, প্রধানমন্ত্রী মোদি গো ব্যাক এরকম পোস্টার পড়েছে। আতঙ্কের আর্তনাদ, আতঙ্কের আর্তনাদ, আতঙ্কিতের আর্তনাদ। সজল ঘোষ তিনি কিন্তু প্রত্যেকটি প্রশ্নের জবাব দিলেন এবং তিনি যেটা বলছেন যে প্রধানমন্ত্রী আসবেন এবং তিনি বার্তা তারা শুনতে চাইবেন, তিনি এবং তার কর্মী সমর্থকেরা, যে এইবারে পরিবর্তন হবে, এবারে বিজেপি সরকার হবে। সরাসরি যে ছবি, সজল ঘোষ তিনি বিশাল কর্মী সমর্থকদের যে মিছিল রয়েছে সেটা নিয়ে আর কিছুক্ষণের মধ্যে ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে পৌঁছবেন। ইতিমধ্যে অনেকটাই কাছাকাছি তিনি চলে এসেছেন। এই বিপুল জনসংখ্যক বিজেপি কর্মী সমর্থকদেরকে নিয়ে প্রবল গরমের মধ্যে কিছুক্ষণ আগেই উত্তর কলকাতার ব্যাংক অফ ইন্ডিয়া মোড় থেকে এই মিছিল শুরু হয় এবং এই মুহূর্তে কলকাতা প্রেস ক্লাবের কাছে সেই মিছিল এসে উপস্থিত হয়েছে এবং এখান থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তিনি পৌঁছবেন। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তিনি এসে পৌঁছবেন দমদম বিমানবন্দরে এবং সেখান থেকে তিনি আসবেন হেলিপ্যাড। ভারতবর্ষের রাজনৈতিক দল দেখান যারা তার মাতৃ স্বরূপা ভারত মাতাকে প্রণাম করে বুথ থেকে রাষ্ট্রীয় পর্যায়ের যে কোনো সভায় প্রণাম জানিয়ে তবে সভা শুরু করে, এমন একটা রাজনৈতিক দল দেখান ভারতবর্ষের বুকে যারা ভারত মাতাকে প্রণাম জানানোর পর এক কৃতি বঙ্গ সন্তানকে প্রণাম জানিয়ে দলের বুথ থেকে রাষ্ট্রীয় পর্যায়ের যে কোনো সভা শুরু করেন। তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। অবশ্যই উপাধ্যায়জি রয়েছেন, অনেকেই রয়েছেন। তাই যারা বলেন, যারা বাংলা এবং বাঙালি এবং অবাঙালি করেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কথা বলেন, যেন তেন প্রকারেণ যারা ক্ষমতায় টিকে থাকবার জন্য এই সমস্ত ন্যারেটিভ ব্যবহার করেন, বাঙালি অবাঙালি, কর্ণপাত করবেন না। হিন্দু মুসলমান কি কথা বলেছেন কদিন আগে, ভাবা যায়? পশ্চিমবাংলার কখনো কোনো মুখ্যমন্ত্রী বাংলার বুকে এই কথা বলেছেন? 12টা বাজিয়ে দেবে সংখ্যাগুরুদের, আমাদের 80%-এরও ওপর ভারতবর্ষে বাংলায়। এ তো হুমায়ুনের কথার সঙ্গে আর মমতা ব্যানার্জির কথার কোনো অমিল নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।